আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো 2022 বিশ্বকাপের আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা কেন হেরেছিল, সেই হারার কারণটা বিশ্লেষণ করব। দেখেন, একদম সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু লিওনেল মেসি বল পেয়ে গেছেন। এখান থেকে লিওনেল মেসি কিন্তু বলটি তিনি হারাবেন, অর্থাৎ প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু বলটি নিয়ে নেবে এবং সাথে সাথে প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু বলটি এখান থেকে কিক করে একদম ফরওয়ার্ড লাইনে কিন্তু পাস করে দিবেন। মেইন কথা হচ্ছে এইখানে লিওনেল মেসি কিন্তু ইজিলি একটা বল হারিয়ে ফেলেন, যার কারণে প্রতিপক্ষের খেলোয়াড়রা মাঝমাঠ থেকে সামনের দিকে বলটি পাস করেন। আমরা যদি ক্লিকটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, তিনি বলটি কিক করলেন এবং এই দেখেন এই যে এই খেলোয়াড়টা কিন্তু একটা রিসিভ করতে, ফেক রিসিভ তিনি রিসিভ করতে চাইছেন কিন্তু রিসিভ হয় নাই। আসলে তিনি, এটা আমার কাছে মনে হয়েছে তিনি ইচ্ছা করেই করেছেন। এরকমটা করার কারণে এই যে এখানে যে নিকোলাস ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো দুজনে কিন্তু একদম বিট হয়ে গেছে, এবং এখানে যে সালিম আল শাহেরি তিনি কিন্তু বলটি নিয়ে একদম ডিবক্সে চলে যান। ডিবক্সে চলে যাওয়ার পর মূলত তিনি স্পিডটা একটু বাড়ানোর কারণে ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু তাকে ধরতে পারেনি। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন যখনই একদম ফরওয়ার্ড লাইন বরাবর তিনি একদম ভার্টিক্যালি মুভ করতেছেন, অপর দিকে ক্রিস্টিয়ান রোমেরো একটু ব্যাকডেটেড হয়ে যাওয়ার কারণে তিনি কিন্তু আর বলের নাগাল পাননি এবং তাকেও কিন্তু ঠেকাতে পারেননি। পরবর্তীতে ডিবক্সে ঢুকে একদম দারুণ একটা বাম্পায়ার শটে কিন্তু গোল করে ফেলে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? প্রথমে লিওনেল মেসির হচ্ছে সেই বল রিসিভটা বা বল পাসিংটা ওইখান থেকে যদি ফার্স্ট টাইমে পাস করে দিতেন তাহলে এই গোলটা হইতো না, অথবা তিনি যদি বলটি হোল্ড করে রাখতে পারতেন তবুও কিন্তু হইতো না এই গোলটা। কিন্তু লিওনেল মেসি কি করলেন, সেখান থেকে বলটি তিনি হারালেন এবং পরবর্তীতে সালিম আল শাহেরি কিন্তু অসাধারণ একটা গোল করেন। সৌদি আরবের দ্বিতীয় গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই যে এখানে কিন্তু সালিম আল দাওসারি, আর এখানে আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মোলিনা, আর এখানে রদ্রিগো ডি পল, এখানে নিকোলাস ওটামেন্ডি, আর এটা হচ্ছে পারেদাস। দেখেন, এখানে যে কথাটা আমি বলবো, এইখানে উপর থেকে যে বলটা নিচের দিকে নামতেছে, এইখানে কিন্তু সালিম আল দাওসারি ইজিলি বলটি রিসিভ করে তিনি কিন্তু তার পজিশনে নিয়ে নিলেন। নাহুয়েল মোলিনা তিনি চাইলে তাকে কিন্তু একটু প্রেশার দিতে পারতেন যাতে করে তিনি ঠিকঠাক মতো বলটা যেন রিসিভ করতে না পারে, কিন্তু তিনি না করে কি করলেন, তাকে ইজিলি বলটি রিসিভ করতে দিলেন। পরবর্তীতে কি হয় আমরা ক্লিপটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, ইজিলি বলটি রিসিভ করতে দিলেন। এই এখানে নাহুয়েল মোলিনা কিন্তু ইজিলি বলটি রিসিভ করতে দিলেন, যার কারণে তিনি কিন্তু একটু পিছনের দিকে বলটি নিয়ে গিয়ে তার একদম সঠিক প্লেসে নিয়ে গিয়ে তিনি কিন্তু গোলমুখে কিক করেন। আমরা যদি ক্লিপটি আবারও দেখি, দেখেন অলরেডি ডিমারিয়ার পায়ে লেগে কিন্তু সালিম আল দাওসারির পায়ে আবারও চলে আসে। দেখেন, সালিম আল দাওসারি কিন্তু একদম ডিরেক্টলি বক্সের দিকে ঢুকতেছেন, এরকম একটা কিন্তু তিনি ভাব দেখাচ্ছেন এই রদ্রিগো ডি পলকে, যাতে করে রদ্রিগো ডি পল এদিকে সরে আসে। যে কথা সেই কাজে কিন্তু তিনি করেছেন। দেখেন, এদিকে মুভমেন্ট করার পর হালকা একটু বাঁক নিয়ে আউটসাইড অফ ডিবক্সের দিকে আসার চেষ্টা করেছেন। পরবর্তীতে এখানের রদ্রিগো ডি পল কিন্তু পুরোপুরি বিট হয়ে যায়। দেখেন, পুরোপুরি বিট হয়ে যায় এবং এইখান থেকে লিয়ান্দ্রো পারেদেস কিন্তু একটা ট্যাকেল করেন। সেই ট্যাকেল একটু লেটে হওয়ার কারণে বলটি কিন্তু ব্লক হয় না। একদম পরবর্তীতে একদম আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ কিন্তু পরাজিত হয়ে যায়, আর সালিম আল দাওসারি কিন্তু সেকেন্ড পোস্টে মারার কারণে ইমিলিয়ানো মার্টিনেজের হাতে লাগার পরেও পরবর্তীতে কিন্তু গোলটি আর্জেন্টিনা হজম করে এবং 2022 কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচটি আর্জেন্টিনা কিন্তু 2-1 গোলের ব্যবধানে হেরে যায়। দেখেন, আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, বিশ্বকাপের মতো ম্যাচে আপনি যদি এই ছোটখাটো ভুলগুলো করেন তাহলে অবশ্যই আপনাকে ভুলের মাসুল দিতেই হবে। প্রথমে লিওনেল মেসির মাঝমাঠ থেকে বল হারানো এবং সেখান থেকে সালিম আল শাহেরি গোল করা, তারপর হচ্ছে নাহুয়েল মোলিনা তাকে প্রেশার ক্রিয়েট না করা, সালিম আল দাওসারিকে মূলত প্রেশার ক্রিয়েট না করার কারণে তিনি কিন্তু ইজিলি বলটি রিসিভ করেন এবং পরবর্তীতে অসাধারণ একটা কিকের মাধ্যমে গোলে পরিণত করেন এবং সেখানে আর্জেন্টিনা কিন্তু 2-1 গোলের ব্যবধানে হেরে যায়। ধন্যবাদ।